হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকের আমার কনসেপ্ট হচ্ছে মেটেরিয়াল কস্টিংয়ের ইউকিউ, কম্প্যারিজন অফ কস্ট উইথ ডিসকাউন্ট। আগের ক্লাসে আমরা কম্প্যারিজন অফ কস্ট শিখেছিলাম, যার মধ্যে আমরা ইউকিউর মাধ্যমে বাই ওয়ে অফ ইউকিউ টোটাল কস্টকে ফাইন্ড আউট করতাম। অ্যান্ড তার সাথে আমরা একটা সাপ্লায়ার আমাকে একটা লট সাইজ দিয়ে দিত, সেই লট সাইজকে দেখে আমরা নিজের টোটাল কস্ট বার করতাম, যেটাকে বলা হতো আনসাইন্টিফিক লেভেল অফ কোয়ান্টিটি ইয়া ফির নন ইউকিউ। এবং দুটো কস্টকে কম্পেয়ার করে আমরা চেক করতাম যে আমাদের খরচা সেভ হচ্ছে কি খরচা বাড়ছে, এক্সট্রা কস্ট। তো আজকের আমরা কম্প্যারিজন অফ কস্ট শিখব উইথ ডিসকাউন্ট, মানে সাপ্লায়ার আমাকে ডিসকাউন্ট প্রাইসে সাপ্লাই করবে র মেটেরিয়াল, বাট সাপ্লায়ার যদি আমাকে ডিসকাউন্ট দিয়ে র মেটেরিয়াল সাপ্লাই করে, তাহলে আমি কি সেই কোয়ান্টিটিটা কিনলে আমার টোটাল কস্ট কম হবে কি হবে না, এটাই আমাদের ডিসিশন দিতে হবে। দেখো, তাহলে সেটাকে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝবো। সেটা হচ্ছে, দেখো, কোয়ার্টারলি ডিমান্ড 8,000 ইউনিট ফিনিশড গুডস, মানে একটা কোয়ার্টারে আমার 8,000 ইউনিটস ফিনিশ গুডস দরকার। ইচ ফিনিশ গুডস রিকোয়ার 3 কেজি র মেটেরিয়াল, মানে একটা ফিনিশ গুডস বানানোর জন্যে 3 কেজি র মেটেরিয়াল দরকার আছে। কস্ট পার কেজি অফ র মেটেরিয়াল ₹20, 1 কেজি র মেটেরিয়ালের দাম ₹20। কস্ট অফ প্লেসিং অ্যান অর্ডার 1,000, ক্যারিং কস্ট 50% পার অ্যানাম। বলেছে ইউকিউ বার করতে অ্যান্ড টোটাল কস্ট অ্যাট ইউকিউ লেভেল, যেটা আমরা আগেও শিখেছি। কিন্তু বলছে আ ডিসকাউন্ট অফার অ্যাট the rate of 2% given by the supplier if he want to supply material in 4 equal installment, মানে আমাদের যে অ্যানুয়াল ডিমান্ড অফ মেটেরিয়াল বেরোচ্ছে, সেটাকে বলছে 4 ইকুয়াল ইনস্টলমেন্টে সাপ্লায়ার কিনতে। কিন্তু সাপ্লায়ার সেই মেটেরিয়ালটা তখনই আমাদের সাপ্লাই করবে যদি আমরা 4টে ইনস্টলমেন্টে কিনি, আর 2% ডিসকাউন্টও দেবে। এই ডিসকাউন্টটা পাবো, ঠিক আছে। তাহলে আগে আমরা ইউকিউটা বার করি। এবার এ ইকুয়ালস টু অ্যানুয়াল ডিমান্ড অফ মেটেরিয়াল, ঠিক আছে, 8,000 ইউনিটস ফিনিশ গুডস, ঠিক আছে, তৈরি হবে কোয়ার্টারলি। তাহলে এক বছরে কত? 32,000 ইউনিটস ফিনিশ গুডস, এবং এক পিস ফিনিশ গুডস তৈরি করতে গেলে 3 কেজি অফ র মেটেরিয়াল দরকার ছিল, ঠিক আছে। তাহলে ইন্টু 3, তাহলে 96,000 কেজি আমাদের র মেটেরিয়াল দরকার আছে। O equals to ordering cost ₹1,000, C equals to carrying cost 20 rupees per kg, র মেটেরিয়াল দাম ছিল, তার উপর 15% ₹3। তাহলে ইউকিউ বার করলাম 2AO বাই সি, 2 ইন্টু 96,000 ইন্টু 1,000 ডিভাইড বাই 3 ইকুয়ালস টু 8,000 কেজি আসছে আমাদের অ্যান্সার। এবার আমাদের বলতে হবে যে এই কস্ট আর সাপ্লায়ার যদি 2% ডিসকাউন্ট দেয়, তাহলে এই দুটোর কস্টকে আমাদের দেখে আমাদের ডিসিশন বলতে হবে কি আমরা সাপ্লায়ারের অফারটা অ্যাকসেপ্ট করবো কি করবো না, ঠিক আছে। দেখো, পার্টিকুলার্স ওয়ার্কিং ইউকিউ 8,000 কেজি ওয়ার্কিংস, আবার নন ইউকিউতে 96,000 কেজি অ্যানুয়াল ডিমান্ড অফ মেটেরিয়াল ছিল, যেটাকে 4 ইকুয়াল ইনস্টলমেন্টে বলেছিল কিনতে। তো 96/4, তাহলে 24,000 কেজি করে একবার সাপ্লায়ার আমাদের সাপ্লাই করবে। কিন্তু এইটা যদি 4 ইকুয়াল ইনস্টলমেন্টে, তাহলে সাপ্লায়ার আমাকে 2% ডিসকাউন্ট দেবে। তাহলে বলো মেটেরিয়াল পারচেস কস্ট কত? 96,000 কেজি অ্যাট দি রেট অফ ₹20 করে পার কেজির দাম, 19,20,000। এখানেও 96,000 কেজি, কিন্তু 20 টাকা করে দেবে না, 20 টাকার 2% ডিসকাউন্ট দেবে। তো 20 - 2% ইকুয়ালস টু হচ্ছে 90.6, 96,000 ইন্টু 19.6, 18,81,600। ওকে, অর্ডারিং কস্ট অ্যানুয়াল ডিমান্ড বাই ইউকিউ ইন্টু অর্ডারিং কস্ট পার অর্ডার
ইকুয়ালস টু কত 12,000। এইখানেও অ্যানুয়াল ডিমান্ড বাই নন ইউকিউ মানে আনসাইন্টিফিক লেভেল অফ কোয়ান্টিটি কত 24,000, ঠিক আছে, ইন্টু 1,000 ইকুয়ালস টু কত 4,000। ক্যারিং কস্ট হাফ ইন্টু ইউকিউ ইন্টু ক্যারিং কস্ট পার ইন্টু ইকুয়ালস টু 3, হ্যাঁ কি না? তো অ্যান্সার হচ্ছে কত 12,000। আর এটা হচ্ছে দেখো আনসাইন্টিফিক লেভেল অফ কোয়ান্টিটি ডিভাইড বাই 2 মানে হাফ ইন্টু, এবার ক্যারিং কস্টকে আমি 20 রুপিসের উপরে করবো না, আমার তো কস্ট পার ইউনিট 19.6 হয়ে গেছিলো, এখানে 2% ডিসকাউন্টে দেবে, তাহলে আমার ক্যারিং কস্টও চেঞ্জ হবে। তো ক্যারিং কস্ট হবে কস্ট পার ইউনিট ইন্টু 15%, ইন্টু কত 15%, তাহলে 19.6 ইন্টু 15% কত 12,000 ইন্টু 2.94 আছে, 99 আছে, একটু দেখতে হবে, একটু ওয়েট করো। 19.6 ইন্টু 15%, 2.94 আছে, এটা 2.94, আচ্ছা যেটা হচ্ছে 35,280, তাহলে হচ্ছে 1920880। দেখো যদি ইওকিউ এটা আমি কোয়ান্টিটি কিনে আনি তা 19,44,000 হচ্ছে, আর যদি 2% ডিসকাউন্টে কিনে আনি 19,20,880, তাহলে আমার এইখানে এই সাপ্লায়ার কস্ট এইভাবে যদি র মেটেরিয়াল পারচেস করি তাহলে কম হবে। ওকে, তাহলে অ্যান্সার হবে, আমরা একটা কমেন্ট দিয়ে দেবো, অফার ক্যান বি accepted, offer can be accepted as total cost at EOQ level more than non EOQ level. ওকে, আশা করি সবাই এটা বুঝতে পেরেছ। নেক্সট আমাদের হচ্ছে এই সেম টাইপের একটা কোশ্চেন, অ্যানুয়াল ডিমান্ড অফ মেটেরিয়াল 2,500 পিসেস, কস্ট পার পিসেস হচ্ছে 200, অর্ডারিং কস্ট কত 200, ক্যারিং কস্ট 2%, ইওকিউ অ্যান্ড টোটাল কস্ট অ্যাট ইওকিউ লেভেল, যেটা আমরা আগের অঙ্কটা করলাম, বলছে ইফ আর ডিসকাউন্ট 2% অন পারচেস প্রাইস, আবার ডিসকাউন্ট দিয়েছে, ইজ গিভেন ফর অর্ডারিং কোয়ান্টিটি 1250 পিসেস মানে 1250 পিসেস করে সাপ্লায়ার আমাদের সাপ্লাই করবে, অর মোর ইন আ লট মানে একটা লটে সাপ্লায়ার বলছে কি 2% ডিসকাউন্ট তোমাদের দেওয়া হবে কিন্তু 1250 পিসেস করে নিতে হবে। শুড দ্য কোম্পানি অ্যাকসেপ্ট অফার অফ ডিসকাউন্ট, কোম্পানি কি ডিসকাউন্টের অফারটা নেবে? তো সেম আগের মতোই আমরা প্রুফ করে দেখব। দেখো এ ইকুয়ালস টু অ্যানুয়াল ডিমান্ড 2,500 পিসেস, ও ইকুয়ালস টু অর্ডারিং কস্ট 200, সি ইকুয়ালস টু ক্যারিং কস্ট পার ইউনিট 200 ইন্টু 2% ইকুয়ালস টু কত ₹4, 2 ইন্টু এ ইন্টু ও ইন্টু সি, 2 ইন্টু 2,500 ইন্টু 200 ডিভাইড বাই 4 ইকুয়ালস টু 500 পিসেস। তারপর করবো কম্পারিজন অফ কস্ট পার্টিকুলার্স ওয়ার্কিং ইওকিউ 500 পিসেস, ওয়ার্কিংস নন ইওকিউ কত 1250, 1250। দেখো মেটেরিয়াল পারচেস কস্ট 2,500 ইন্টু 200 ইকুয়ালস টু কত 5 lakhs, আর এটা 2,500 ইন্টু এক পিসের দাম কত ছিল 200 রুপিস, আর 2% ডিসকাউন্ট দেবে কেন এই কোয়ান্টিটি যদি পারচেস করা হয়, তো 2% মাইনাস করে দিলাম 196, তো 2,500 ইন্টু 196 করে 4,90,000। ওকে, নেক্সট অর্ডারিং কস্ট অ্যানুয়াল ডিমান্ড বাই ইওকিউ ইন্টু অর্ডারিং কস্ট পার অর্ডার, অ্যান্সার হচ্ছে 1,000। এটা হচ্ছে অ্যানুয়াল ডিমান্ড বাই নন ইওকিউ লেভেল ইন্টু অর্ডারিং কস্ট পার অর্ডার কত 400। নেক্সট হচ্ছে ক্যারিং কস্ট, হাফ ইন্টু ইওকিউ ইন্টু ক্যারিং কস্ট পার ইউনিট 4 ইকুয়ালস টু 1000, হাফ ইন্টু হাফ ডিভাইডেড বাই ইওকিউ ডিভাইডেড বাই হাফ, ইওকিউ ডিভাইডেড বাই হাফ, আমি ভুল বললাম, এটা ইওকিউ না, এটা নন ইওকিউ ডিভাইড বাই হাফ মানে 1/2 ইন্টু
নন ইউকিউ কত 1250 ইন্টু, এবার ক্যারিং কস্ট যখন আমি করবো 200 রুপিসে করবো না, 196 করে আমার প্রাইস কেন, সাপ্লায়ার আমাকে সাপ্লাই করবে, ঠিক আছে। তো 196-এর উপরে 2% 3.92 মাল্টিপ্লাই করে হচ্ছে 2450, তাহলে টোটাল হচ্ছে 5,02,000, এটা হচ্ছে 4,92,850। তাহলে কি আমাদের সাপ্লায়ারের ডিসকাউন্ট অফারটা অ্যাকসেপ্ট করা উচিত? ন্যাচারালি ইয়েস, অ্যাকসেপ্ট করা উচিত, কারণ এইভাবে যদি আমি র মেটেরিয়াল কিনে আনি তার 5,02,000 পড়ছে, আর এইভাবে যদি করি 4,92,850, তাহলে আমাদের ডিসকাউন্ট অফার অ্যাকসেপ্ট করা উচিত। এখানে কমেন্ট লিখে দেবো। অফার ক্যান বি অ্যাকসেপ্টেড, offer can be accepted, discount offer can be accepted, sorry, discount offer can be accepted, ওকে, এইটুখানি লিখলেও হয়ে যাবে, আগেরটাও লিখলেও হয়ে যাবে, ঠিক আছে।